আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো ইনোসা টেস্টনেট লাইভ হয়েছে, দেখতে পাচ্ছেন 18 তারিখে। ওকে, এদের টুইটারে চলে যায়, টুইটারে দেখেন এখানে অলরেডি পোস্ট করে দিয়েছে টুইটার 23 ঘন্টা আগে টেস্টনেট লাইভ হয়েছে, যেটা বিল্ড করতেছে ইনিশিয়াল উপর ডিপেন্ড করে। ওকে, তো যাই হোক এখানে টোটাল বিষয়টা একটু বলি আপনাদের। এখানে ইভেন্টটা স্টার্ট হয়েছে 18 তারিখে এবং শেষ হবে 8 তারিখে, সামনে মাসে 8 তারিখে। টোটাল আপনি 20 দিন পাবেন এখানে টেস্টনেটটা লাইভ থাকবে। সো এ টু জেড থাকতেছে ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটা শুরু করা যাক, কিভাবে কাজ করবেন এ টু জেড এক্সপ্লেন করে দিব। ওকে, তো যাই হোক ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনো ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা নাই, মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। ওখানে ক্লিক করবেন, ক্লিক করলে ডিরেক্টলি আমাদের টেলিগ্রামে মাস্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন। ভাই শুধু কাজ করলে হবে না, কাজের আপডেট ফলো মাস্ট। সেক্ষেত্রে অবশ্যই আপডেট পাওয়ার জন্য মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন। আচ্ছা, জয়েন করার জন্য সিম্পলি যে প্রথমত ফসেট নিতে হবে। ফসেট লিঙ্কটা চেপে ধরে কপি করবেন। ফোন ইউজার হলে অবশ্যই মেসেজ ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর প্রথমত এখানে আপনি কানেক্ট অপশন, আমি ডিসকানেক্ট করে নিয়েছি, এখানে কানেক্ট অপশন থাকবে। জাস্ট আপনি কি করবেন, কানেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেটা টেস্টনেট দিয়ে কাজ ওয়ালেট দিয়ে কাজ করেন টেস্টনেটের, সেই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন মেটামাক্স। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, মেটামাক্সে কনফার্ম যাবে, কনফার্ম করে দেবেন। ওকে, করার পর এরকম আসবে। দেন হচ্ছে অটোমেটিক এখানে অ্যাড্রেস চলে আসবে। দেন আপনি কি করবেন, এখানে ক্যাপচারটা ফিল আপ করে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ফসেটটা নেওয়া হয়ে যাবে। যেহেতু ভাই আমি নিয়েছি এই জন্য আর কি দিচ্ছেন আমাকে। তো আপনি এখানে যখন ফসেট নেওয়া হয়ে যাবে, দেন আপনি চলে আসবেন এখানে সেকেন্ড যে লিঙ্কে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাকে ফার্মিং করতে হবে। তো এক স্টেপ বাই স্টেপ দেখা দেবো যেভাবে বলছে ওরা। আমি যদি চলে যাই এখানে গাইডলাইনে, এখানে দেখতেছেন ওরা মিডিয়ামে একটা গাইডলাইন করছে যে এখানে কিভাবে করতে হবে। ঠিক আছে, তো আরেকটু ডিটেলস বলি, এখানে আরেকটু ডিটেলস বলার আছে, দরকার আছে, আমি দেখাই। এখানে আপনি যা কাজ করবেন ফার্মিং এর 50% পয়েন্ট আপনি পাবেন টিজি এর সময়। ঠিক আছে, আর বাকিটা পাবেন টিজি এ শেষ হওয়ার পর মেইন নেট যখন আসবে তখন আপনি বাকি 50% আপনি পয়েন্ট কনভার্ট হবে মেইন নেটে। যাই হোক, এখানে আসার পরে প্রথমত যেহেতু আমাদের ফসেটটা নেওয়া হয়ে গেছে, আমরা কি করবো, প্রথমত কানেক্ট অপশনে ক্লিক করে মেটামাক্সের সেম ওয়ালেটটা কানেক্ট করবেন যেটা আপনি ফসেটটা নিলেন। ওকে, প্রথমত আমাদের এক্সেস নিতে হবে। অলরেডি আমরা এক্সেস নিয়েছি, মানে আমাদের অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি। ওকে, দ্বিতীয় নম্বর কাজটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফসেট নিতে আমাদের অলরেডি ফসেট আগে নিয়ে নিয়েছি, সমস্যা নাই, ফসেটটা নেওয়ার ডান। ওকে, এখন তৃতীয় নম্বর যেটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা, এখানে এই যে এই অপশনটা পাবেন, এই যে দেখতে পাচ্ছেন INRT যে .5, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম তিনটা অপশন পাবেন। প্রথমত দেখতে পাচ্ছেন এই যে নিচের যে দুটো আছে না, নিচের একটা একটা করে করবেন। ঠিক আছে, আমি এটাতে দেখা দিয়েছি INRT। ঠিক আছে, এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, ক্লিক করার পর এরকম আসবে। দেন এখানে হচ্ছে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে। ঠিক আছে, তো আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি কি করবেন, এখানে আপনার যে ব্যালেন্সটা থাকবে এই ব্যালেন্সের কিছু পরিমাণ, ঠিক আছে, আমি কিছু পরিমাণ এখানে দিয়ে দিতেছি, ইটস লাইক একটা টোকেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাবমিট বলছে, সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সাবমিট অপশনে ক্লিক করার পর এই যে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অলরেডি কনফার্ম যাবে, কনফার্ম করে দেবেন। ওকে, তো দেখেন আমি যে কনফার্ম করে দিলাম। সার্ভারের ইরর আসতে পারে অনেক সময়, তো এখানে ওরা ডিরেক্টলি বলে দিয়েছে, আমি যদি দেখাই দেখে, তো এখানে বলছে অনেক সময় ইরর আসতে পারে। সো আপনারা বারবার ট্রাই করবেন, এখানে ওরা মেনশন করেছে, এই যে দেখতে পাচ্ছেন ইফ ইউ ইরর ট্রাই অ্যাগেন লেটার। ঠিক আছে, তো যখন সমস্যা বলবে তখন আপনি একটু পরে ট্রাই করবেন, এটা বলছে। সো দেখেন আমাদের কিন্তু কনভার্ট হয়ে গেছে, এখান থেকে ব্যালেন্সটা কেটে নিয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ ডান। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নিচে যে অপশনটা আছে এই নিচে এই অপশনটাতে ক্লিক করবেন, SINIT, এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো ক্লিক করার পর এখানে অল্প পরিমাণ কিছু দিয়ে দিবেন। সো এখানে আমি একটা দিয়ে দিলাম। দেন সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কনফার্ম যাবে, কনফার্ম করে দেবেন। ভাই স্টেপ বাই স্টেপ দেখা দেবো, ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন। ওকে ভাই, টোটালি রেফারলেস একটা অফার। সো অর্থাৎ আপনারা যা ইনকাম করবেন আমারও সেই ইনকাম হবে। সো ঠিক আছে, সো ভিডিও ফুল কন্টিনিউ করেন, এ টু জেড দেখা দিতেছে। দেখেন আমাদের কিন্তু এখান থেকেও আমাদের ট্রানজাকশনটা হয়ে গেছে। ঠিক আছে, সার্ভারে ইরর আসতে পারে, বারবার বলছি, দেখতেছেন আমাদের এখানে ব্যালেন্সটা কেটে নিয়ে গেছে, মানে আমাদের দ্বিতীয় কাজও ডান। ওকে, এখন এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সুপার ব্রিজ করতে হবে। ঠিক আছে, তো সুপার ব্রিজটা করার জন্য একটু ঝামেলা আছে, আমি দেখা দিতেছি। আচ্ছা, সার্ভারে ইরো হতে পারে, দেখেন আমার কিন্তু আর কাজ করতেছে না। আচ্ছা, এখানে সার্ভারের সমস্যা হলে রিফ্রেশ করে নেবেন। এখন তৃতীয় নম্বর যে দেখতেছেন সুপার ব্রিজ, এই যে ব্রিজটা আছে না, এখানে আমার দুটা কাজ কমপ্লিট হয়ে গেছে। সুপার ব্রিজ করবো, এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর এখানে যা থাকবে এখানে সেম থাকবে, কিছু করতে হবে না। এখানে ব্যালেন্সটা নাই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্স থাকতে হবে, মিনিমাম অ্যামাউন্ট থাকতে হবে, বাট আমাদের কিন্তু এখানে নাই। সো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে সব অপশনে ক্লিক করে দেবেন। যখন সব অপশনে ক্লিক করবেন তখন আমাদের এই যে এই টোকেনটা আছে না, INRT টোকেনটা, এখান থেকে আমাদের ব্রিজ করে নিতে হবে। তো সব ব্রিজ একই জিনিস। সো আমরা কি করবো, সবে চলে যাবো, সমস্যা নেই। সব অপশনে আসার পর সেম ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর এখানে আপনি কি করবেন, এই যে অ্যারো অপশন আছে না, এই অ্যারো অপশনটা উপরে উঠে দেবেন। ঠিক আছে, মানে উপরে দিবেন INRT, এবং নিচে যে দেখতে পাচ্ছেন USDC আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে INRT টোকেনটা এটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তো করার পর এখানে আপনি একটা অ্যামাউন্ট দিতে পারেন, 1.5 দিতে পারেন, সমস্যা নাই, আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে সব অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সব অপশনে ক্লিক করার পর এটা এগেন কনফার্ম যাবে, অ্যাপ্রুভ করে দিবেন, অলরেডি কনফার্ম যাবে,
কনফার্ম করে দেবো, ঠিক আছে। সার্ভারে একটু সমস্যা আছে ভাই, এখন স্লোলি কাজ করতেছে, পরবর্তীতে আপনি ফসেটও পাবেন না, লেট করে জয়েন করলো, ঠিক আছে, ফসেটও পাবেন না, কাজও করতে পারবেন না। সো এখন ভিডিওটা দেখা মাত্র জয়েন করে নেবেন। ওকে, সো ডান, আমাদের সলভ করা হয়ে গেছে। এখন যদি আমরা পেজ রিফ্রেশ করি, এখন দেখবেন যে আমাদের এখানে ব্যালেন্সটা শো করবে, ঠিক আছে। দেন আমরা কি করবো, এখানে অ্যামাউন্ট উপরে দিব সেম টু সেম, সেম উপরে যতটুকু ব্যালেন্স দিবেন নিচেও ততটুকু ব্যালেন্স দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন 1.2 চলে আসছে। এখন আমরা কি করবো, এখানে অ্যামাউন্টটা বসাই দিব 1। ওকে, তো দেখতে পাচ্ছেন 1, অথবা আপনারা একটু কমাই দিতেন 0.5 দিতে পারেন, সমস্যা নেই। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা টিক মার্ক আছে, এই টিক মার্ক দিতে হবে, না হলে কিন্তু এটা অ্যাপ্রুভ মানে অ্যাভেলেবল হবে না। এখন দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল চলে আসছে, সাবমিট অপশন চলে আসছে, ঠিক আছে। তো এখানে অ্যামাউন্টটা দিতে হবে। সো আচ্ছা, এখানে ওকে আমরা ম্যাক্স করে দেখি। আচ্ছা, ম্যাক্স করার পর এখানে একটা অ্যামাউন্ট দিবেন। ওকে, তো একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। তারপর এখানে দেখতেছেন উপরে 0.5 আর নিচে 1 দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্রুভ যাবে, অ্যাপ্রুভে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ওয়ালেটে সেম ভাবে কনফার্মেশন যাবে। একদম সিম্পল ভাই, বাট একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজ করবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে কনফার্মে ক্লিক করে দিবেন, বাস আমাদের এখানে সুপার ব্রিজ করা ডান, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ডান। ওকে, তো একটু দেখেন আমার কিন্তু পেজ লোড নিচ্ছে। ওকে, তো দেখেন এখানে যখন ব্যালেন্সটা কেটে নিবে, দেখতেছেন ব্যালেন্স কেটে নিয়ে শেষ, তার মানে আমাদের এখানে কাজ কমপ্লিট। ওকে, আমাদের এখানে এই যে অপশনটা আছে, এই অপশনটা কাজ কমপ্লিট। আচ্ছা, চলে আসেন ল্যান্ডিং এ, আমাদের এটা কাজ শেষ। ল্যান্ডিং অপশনে ক্লিক করবেন। ল্যান্ডিং অপশনে ক্লিক করার পর এখানে দেখতেছেন অনেকগুলো আছে অপশন, 5টা টোকেন আছে। সো 5টা টোকেন একটা একটা করে করতে পারবেন। কিভাবে করবেন, প্রথমত INIT যেটা আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমত আপনাকে ফান্ডটা ট্রান্সফার করে আপনার ওয়ালেটে নিয়ে আসতে হবে, অর্থাৎ ডিপোজিট করতে হবে, ঠিক আছে। তো প্রথমত এরকম আসবে না, প্রথমত ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। আমার এখানে ব্যালেন্সটা কম, আমি বুঝাই দিতেছি কিভাবে করবেন। আমি অলরেডি করে নিয়েছি 11টা। তো মিনিমাম আপনাকে এখানে 10টা ডিপোজিট করতে হবে, 10টার মতো করতে হবে, নাহলে কিন্তু এখানে আপনি এখানে সাপ্লাইটা দিতে পারবেন না। মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে INIT যে টোকেনটা আছে মিনিমাম 10টা, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখানে ট্রান্সফার অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর একটু সময় ওয়েট করবেন, ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে হচ্ছে L1 থেকে L2 তে আপনাকে ট্রান্সফার করে নিতে হবে। এখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি এই জায়গায় টাচ করবেন, ঠিক আছে। টাচ করার পর আপনার যে INIT টোকেনটা আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি 10টা টোকেন সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে কনফার্ম করবেন। কনফার্মে ক্লিক করলে অ্যাপ্রুভ যাবে ওয়ালেটে, দেন অ্যাপ্রুভ করে দেবেন। করার পর একটু সময় ওয়েট করবেন, দেখবেন আপনার এটা সাকসেস হবে। এন্ড দেন রিফ্রেশ করে নিলে এই জায়গায় আপনি যে ব্যালেন্সটা দেখতে পাবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 11টা। দেন আপনি কি করবেন, আমার এখানে সাপ্লাই করতে হবে। তাই সাপ্লাই মিনিমাম হচ্ছে INIT হচ্ছে 10টা টোকেন। সো আপনি এখানে 10টা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। যখন সিলেক্ট করবেন দেন এটা কিন্তু সাবমিট অ্যাভেলেবল হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাভেলেবল হবে না, ঠিক আছে। সো আপনাকে মিনিমাম 10টা ডিপোজিট করে নিতে হবে। এখানে করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন অ্যাপ্রুভে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে মেটামাসের মধ্যে কনফার্ম যাবে, কনফার্ম করে দিবেন, ঠিক আছে। দেখতেছেন আমি ডিপোজিট করলাম, এখানে কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। এখানে ব্যালেন্সটা কেটে নিবে এবং পেজটা রিলোড নিবে অটোমেটিক। দেন হচ্ছে আপনি কি করবেন, এখানে সাপ্লাই ব্রো নামে অপশন আছে, ব্রোতে ক্লিক করবেন। আচ্ছা, ব্রো হচ্ছে আমি একটু বুঝাই দিই, সাপ্লাই হচ্ছে ডিপোজিট, ব্রো হচ্ছে উইথড্র। সো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা একটা কেটে নিয়ে গেছে, 1.9 আছে। সো আমরা এখন উইথড্রতে যাব, মানে ব্রোতে যাব। ব্রোতে গেলে এখানে দেখবেন যে আপনি কিছু পরিমাণ এখান থেকে উইথড্র করে নেবেন। মাঝে মধ্যে আসবেন 0.1 0.2 এরকম করে আপনি উইথড্র করবেন, ঠিক আছে। তো আমি এটা উইথড্র করে নিতেছি 0.1 দিয়ে। আচ্ছা, এখানে মিনিমাম যে রিকোয়ারমেন্ট এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে মিনিমাম মেবি 5টা হবে। আচ্ছা, এখানে সেম মেবি এখানে হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট একটা আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কত এখানে রিকোয়ারমেন্ট। সো প্রথমত মেবি এই ব্রো যেটা করলাম এখান থেকে কিছু পরিমাণ আর্ন হবে, ঠিক আছে, অটোমেটিক আর্ন হবে। তো আপনি আর্ন আসার পর এখানে যখন আসবেন এই ব্রো অপশন, এই যে দেখতে পাচ্ছেন মাই ল্যান্ডিং, এখানে যান, দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। এই যে দেখেন আমরা যে ডিপোজিট করছি এটা কিন্তু একটা বোনাস দিবে। এই যে ক্লেম অপশন আছে না, ক্লেমে ক্লিক করবেন, 24 ঘন্টা পর পর আসে, ক্লেমে ক্লিক করবেন, আপনার এখানে কিছু পরিমাণ আর্নিং হতে থাকবে, ঠিক আছে। তো এন হচ্ছে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সাপ্লাই করতে পারেন, আমরা অলরেডি সাপ্লাই করছি। এন্ড উইথড্র অপশনে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে কিছু পরিমাণ উইথড্র করে নিতে পারেন, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এখানে উইথড্র করার অপশন আছে, আপনি চাইলে উইথড্র করে নিতে পারেন, অথবা পরবর্তীতে উইথড্র করে নিতে পারেন। যে বোনাসটা আপনি ক্লেম করবেন সেটা উইথড্র করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তো মূলত হচ্ছে এইটা হচ্ছে একটা স্টেপ। আর সেম ভাবে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন SINIT, এটা আপনি করতে পারবেন, বাট এটা করার সিস্টেম দেখা দিতেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আপনাকে ট্রান্সফার করে নিতে হবে মিনিমাম 5টা বা 10টা, ঠিক আছে। আপনি আস্তে আস্তে ট্রান্সফার করবেন, বাট আপনাদের এই টোকেনটা থাকতে হবে। এটা যদি না থাকে এই সোয়াইপ অপশনে ক্লিক করবেন। সোয়াইপ অপশনে ক্লিক করার পর আপনি INIT টোকেন থেকে প্রথমে SINIT যে টোকেনটা আছে এটা আপনি এখান থেকে সোয়াইপ করে নেবেন, ঠিক আছে। করার পর এখানে আসবেন, আসার পর এখানে আপনার ব্যালেন্স আসবে, ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কি করবেন, এই যে প্রথমত
INIT আছে এটাতে টাচ করে এই যে টোকেনটা, ঠিক আছে, আমাদের যে টোকেনটা করতে চাইতেছেন এই যে টোকেনটা, এইটা আপনি ট্রান্সফার করে নেবেন এখানে, ঠিক আছে। এখানে আপনি 10টা বা 10টা নিয়ে এখানে ট্রান্সফার করে নেবেন, এখানে কনফার্ম করে দেবেন, দেন এখানে চলে আসবে এন্ড দেন সাপ্লাই অপশনে ক্লিক করে আপনি এখানে সাপ্লাই করে দিতে পারবেন, ঠিক আছে। সেম ভাবে আপনি কি করবেন, সাপ্লাই করবেন, এটা USDC নেবেন, ইথেরিয়াম নেবেন, ইথেরিয়াম এখান থেকে সাপ্লাই করে নেবেন, এই যে সব করে নেবেন, ঠিক আছে। ইন্টেলের উপরে দিয়ে এখান থেকে আপনি এই যে ইথেরিয়াম আছে, দেন হচ্ছে টিয়া আছে, USDC আছে, ওকে, এগুলো আস্তে আস্তে এখান থেকে সলভ করবেন। আর এখানে আসার পর এখানে প্রথমত ডিপোজিট করবেন, এখান থেকে যে কোনো একটা টোকেন উপর ক্লিক করে এখানে প্রথমত ট্রান্সফার করে এখানে ডিপোজিট করবেন, তারপর এখান থেকে আপনি সাপ্লাই করে দেবেন। দেন আপনার যখন সাপ্লাই হয়ে যাবে দেন আপনি কি করবেন, এই যে ল্যান্ডিং এ ক্লিক করলে আপনি কোনটা কোনটা সাপ্লাই করছেন এই যে মাই লোডিং ল্যান্ডিং এ দেখতে পাবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনি মাঝে মধ্যে 24 ঘন্টা পর আসবেন, এখানে ক্লেম অপশনে ক্লিক করবেন, ক্লেমে ক্লিক করলে ওয়ালেটে কনফার্ম যাবে, কনফার্ম করে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি বাড়বে। মেইন কথা হচ্ছে ভাই, আমি দেখাই দিই, বুঝাই দিতেছি আবার, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমাদের কিন্তু এটা ক্লেম হয়ে গেছে। সো প্রথমত আসবেন, এখানে আসার পর আপনি কি করবেন, প্রথমত যে অপশনটা দেখালাম এখানে আসবেন, আসার পর এগুলো সলভ করে নেবেন আর কি। ফার্স্টটা ক্লেম করবেন, সলভ অপশনে যেটা প্রয়োজন আছে সলভ করে নেবেন, তারপরে এখানে INRT.FI এখানে আসে এই তিনটা মেইন করে নেবেন, ওকে। তো মেইন করার পর আরেকটা কথা বলে দিই, এই যে সুপার যে ব্রিজটা আছে না, এখানে আপনি একটু বেশি ডিপোজিট করার ট্রাই করবেন, কারণ এখান থেকে কিন্তু পয়েন্টটা আর্ন হতে থাকবে, ঠিক আছে। এই যে ক্লেম অপশন, ক্লেমে ক্লিক করে ক্লেম করে নেবেন, ঠিক আছে। এখানে যখন ডিপোজিট করবেন না তখন একটু বেশি বেশি করে ডিপোজিট করার ট্রাই করবেন, ঠিক আছে। আমার কাছে ব্যালেন্স কম দেখে আমি করছি কম, সো আপনি একটু বেশি করবেন, ঠিক আছে। আর এখানে মাঝে মধ্যে আসে এখানে ক্লেম অপশন পাবেন, এখান থেকে ক্লেম করবেন অ্যান্ড ল্যান্ডিং এ আসবেন। ল্যান্ডিং এ আসার পর আপনি কি করবেন, এখান থেকে যেগুলো অ্যাসেট আপনি এখানে ল্যান্ডিং করবেন আর কি, সেগুলো আস্তে আস্তে ক্লেম করে নেবেন, ঠিক আছে। ক্লেম করবেন, মাঝে মধ্যে এর ভিতরে ঢুকবেন, ঢোকার পর এখানে উইথড্র অপশনে ক্লিক করে কিছুটা উইথড্র করে নেবেন। এভাবে আপনাকে কাজগুলো অ্যাক্টিভিটি থাকতে হবে, আর যত অ্যাক্টিভিটি তত কিন্তু এখানে কি পয়েন্ট। এখন মূলত পয়েন্টটা কোথায় দেখতে পাবেন, এই যে স্টার আইকন দেখতে পাচ্ছেন না, এই যে পয়েন্ট, এই পয়েন্ট আপনি ক্লিক করলে আপনি এই যে পয়েন্টটা দেখতে পাবেন। এখানে আপনার অ্যাড্রেস এবং আপনি ইন্টারগেট কত পয়েন্ট করছেন, ল্যান্ডিং এ কত পয়েন্ট করছেন, সেটা আপনি টোটাল এখানে দেখতে পারবেন। মানে এই দুটো অ্যাক্টিভিটি যে আপনি ইউজ করতেছেন, এই যে এগুলো ইউজ করতেছেন না, প্রতিনিয়ত ইউজ করবেন, একদিন বা 2 দিন পর পর আপনি এগুলো ইউজ করবেন, ডিপোজিট করবেন, ফসেট ক্লেম করবেন, অ্যান্ড ল্যান্ডিং প্রো যা আছে সবগুলো করার ট্রাই করবেন। তাহলে কিন্তু আস্তে আস্তে এই পয়েন্টটা অ্যাড হবে। এখানে দেখতে পাচ্ছেন NIART যেটা আছে সেটার পয়েন্ট এখানে দেখতে পাবেন, এবং ল্যান্ডিং করছেন এটার একটা পয়েন্ট এখানে দেখতে পাবেন, ঠিক আছে। বাট এখানে সোয়াপ আর ব্রিজের জন্য কোনো এখানে পয়েন্ট পাবেন না, এটা কিন্তু পয়েন্ট সিস্টেম। সো যার যত পয়েন্ট তাই তত বেশি এলিগেশন। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে টপে যে আছে তার পয়েন্ট 7,72,000 অলরেডি পয়েন্ট আছে। তো আশা করি বুঝাইতে পারছি A to Z। সো ভাই রেফার কমিশন নাই, A to Z আপনি বুঝাই দিলাম। সো ভিডিওটা দেখে ফুল কন্টিনিউ করবেন, কাজ কমপ্লিট করবেন, আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। যাই হোক, ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন, যদি ভিডিওটা ভালো না লাগে ডিসলাইক করে দেবেন, বাট খালি হাতে দেন না, কিছু একটা করে দেন। ধন্যবাদ, ভালো থাকবেন।